তোমার পাশেই তো মেয়েটি ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল সে? জানি না তো মহারানী। মেয়েটির কোথায় বাড়ি জানো কেউ তোমরা? বলো বলো শিগগিরি। ওই মেয়েটি তো আমাদের গ্রামের নয়, আগে তো কখনো দেখিনি। সে মেয়েটি কি কুমারের সঙ্গে নাচছিল? তাই হবে হয়তো মহারানী। ওয়াদিমা, বলছি কি হবে এবার? হ্যাঁ, চুপ করতে কি, আগে চ দেখি কুমার কোথায়। হ্যাঁ, চলো 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 চলো। কুমার কোথায়? কুমার কোথায়? তাই তো, কুমার তো এখানেই ছিল, কোথায় গেল? দিদি, কুমার নেই আর তার সঙ্গে মেয়েটিও নেই। কুমার কোথায়? এই তোমরা যাও, এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে কুমারকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো, যাও। কুমারও নেই, মেয়েটাও নেই, আমার চোখে ধুলো দিয়ে পালালো। এসো। ছাড়ুন, আপনি কেন আমাকে এখানে নিয়ে এলেন? আর রানীমা, উনি বা আমাকে কেন খুঁজছিলেন? কেন জিজ্ঞেস করছিলেন কে আপনার সাথে নাচছিল? আপনি কি আমার কথা বুঝতে পারছেন না, নাকি না বোঝার ভান করছেন? ও মা, তোরা দুটিতে এখানে, আমি তোদেরকে অন্য হয়ে খুঁজছি। আর রানীমা, উনিও তো আমাকে খুঁজছেন না? তোকে তোকে খুঁজতে যাবেন কেন? তিনি বোধহয় অন্য কোনো মেয়েকে খুঁজছেন। অন্য কোনো মেয়েকে? তাহলে উনি কেন বললেন যে কুমারের সাথে যেই মেয়ে নাচছিল সেই মেয়ে? না না, আরে বাবা, এই কুমার সে কুমার নয়, ও হলো রাজপুত্তুর, অমৃতনগরে রাজপুত্তুর। রানীমা তাকে খুঁজছিলেন। তাহলে উনি আমাকে এখানে টানতে টানতে কেন নিয়ে এলেন? আমি তো আর অমৃতনগরের রাজপুত্রের সাথে নাচিনি। কি বলছে গো? তো তুমি তো এক্ষুনি ভণ্ডুল করে দিচ্ছিলে সব। উর্মিমালা জানে না যে আমি অমৃতনগরীর রাজকুমার। ও জানে আমি আদ্দিমার নাতি, আর আমার নামও কুমার। বুঝেছো? এই কথাটা আমি হজম করবো কি করে? আমার যে পেট ফুলে ঢাক হয়ে যাবে। কুমার, 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 তোমার খোঁজ পড়েছে। শিগগিরই যাও, শিগগিরই যাও। রাজপুত্রের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, যাই দেখি। খুঁজে পাওনি? এই তো কুমার। কুমার, কোথায় ছিলি তুই? আমি এই পাশেই ছিলাম। পাশেই ছিলি মানে? এত ডাকাডাকি হচ্ছে তুই বলছিস? তোমাদের এখানে এভাবে আসাটা শোভা পায় না মা। কি বলতে চাইছিস তুই? এই উৎসবে তোমাদের আসার উদ্দেশ্য তো একটাই মা, যেই মেয়ে আমার সাথে দস্যুদের বিরুদ্ধে লড়াই করেছিল তাকে খুঁজে বের করা, তাই তো? কুমার, কুমার শোনো, তুমি বোঝার চেষ্টা করো। এই সমস্ত আলোচনা আমাদের রাজপ্রাসাদে গিয়ে করা উচিত, কারণ এটা একান্তই আমাদের পারিবারিক একটা বিষয়। কিন্তু আমি যে এখন প্রাসাদে ফিরবো না তাতশ্রী। ফিরবি না? তুমি আমাদের সাথে প্রাসাদে ফিরবে না? তেমন কোনো কথা ছিল কি? এভাবে কেন কথা বলছিস দিদি? আর প্রাসাদে ফিরবি নাই বা কেন? আমার ইচ্ছে করছে না। কুমার, 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 আমার কথা শোন, আমার কথা শোন। মার ভালো মার উপর এভাবে রাগ করতে হয়? লক্ষ্মীটি আমার সঙ্গে চল। আমি রাগ করিনি ভালো মা, বিষয়টা তা নয়।
কুমার তুমি বোঝার চেষ্টা করো, যখন তখন দস্যুদের আক্রমণ হচ্ছে, ফলে দস্যুদের ভয় পাই না তাতশ্রী, সেটা আপনি বিলক্ষণ জানেন। আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? আদ্দিমার বাড়ি, আমি সেখানেই থাকবো। কুমার, এটা তোমার অন্যায় জেদ। কুমার দেখো, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার ভালো মা, তোমার মা, আমরা প্রত্যেকে তোমাকে নিতে এসেছি, আর তুমি আমাদের ছেড়ে এইভাবে গিয়ে আদ্দিমার কুটিরে গিয়ে থাকবে? হ্যাঁ তাতশ্রী, আমি আদ্দিমার কুটিরেই থাকবো, রাজপ্রাসাদে নয়। কুমার, কুমার, ভালো মার কথা শোন। তোর কি অভিমান হয়েছে বল? আচ্ছা আচ্ছা, আমরা সবাই রাজপ্রাসাদে যাই, সেখানে গিয়ে সব কথা শুনবো। তোমরা যাও না ভালো মা, তোমরা যাও। যাক, কিন্তু দিদি, ওর যদি যেতে ইচ্ছে করে ও যাক, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর আমার চাই কুমার। যে মেয়েটা তোর সঙ্গে নাচছিল সে কে? আমি কি করে জানবো মা? আমি চিনি না, হবে গ্রামের কোনো মেয়ে। না, গ্রামের সে নয়, আমি খোঁজ নিয়ে জেনেছি এই গ্রামের মেয়ে সে নয়। তাহলে নয়? আমি তো এটা বুঝতে পারছি না যে তোমাদের সবার একজন সাধারণ মেয়েকে নিয়ে এত দুশ্চিন্তা কিসের, কেন? মহারানী, আপনি যদি আদেশ করেন তাহলে আমি এক্ষুনি কুমারকে ফিরিয়ে আনবার চেষ্টা করতে পারি। থাক ভরত, তার কোনো প্রয়োজন নেই। ও তো আদ্দিমার কুটিরেই গেছে। আদ্দিমা নিজে বুঝিয়ে ঠিক ফেরত পাঠিয়ে দেবে প্রাসাদে। কুমার প্রাসাদের বাইরে থাকবে? দিদি, কুমারকে এভাবে একা ছাড়া কি উচিত কাজ হলো? চল বোন, আমরা প্রাসাদে ফিরে যাই, মহারাজ অপেক্ষা করছেন। হ্যাঁ, যাচ্ছি। তোমরা যাও, মহারানীদের নির্বিঘ্নে প্রাসাদে পৌঁছে দাও, যাও। গ্রামের লোকেদের সাথে কথা বলতে হবে, আমাকে জানতেই হবে কে এই মেয়ে আর কি তার পরিচয়। ওমে, তোর আবার কি হলো রে? অমন চাঁদ পানা মুখে অমাবস্যার আঁধার কেন? তুমি সত্যি বলছো? তোমরা আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ না তো? ওই দেখো, তোর কাছ থেকে কি বা লুকোবো, আর কেনই বা লুকোবো? তুমি ফিরে এলে যে, তার সাথে যাওনি? না, তোমার কোনো আপত্তি আছে? সবাই তোমায় নিয়ে ওখানে খুব চিন্তিত, তারপর এখানে খুঁজতে এলে আবার। আমি মাকে জানিয়ে এসেছি, আমি আর ছোট্টটি নই যে হারিয়ে যাব। সে কি, তুমি কি রানীমার সাথে ঝগড়া করে এসেছো? ওনারা কি উচিত কাজ করেছেন? মা, ভালো মা, তাতশ্রী কেন আমার পিছু নেবেন? শান্ত হও, ব্যাপারটা যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। সবাই তোমায় নিয়ে খুব চিন্তিত, তাই এতে সহজ কঠিনের কি আছে সুধন, কি আছে? তুমি আমাকে বুঝিয়ে বলো। একটি মেয়ের জন্য ওনারা আমার পিছু নিলেন, সেই মেয়ে কিনা নিজের জীবন পণ করে আমাকে বাঁচিয়েছে। কুমার, ওকে বেশি দিন এখানে রাখা যাবে না। হ্যাঁ, উর্মিমালাকে এখানে বেশি দিন রাখা যাবে না, কারণ সবার সন্দেহ পড়েছে এই জায়গাটার উপর। তাই উর্মিমালাকে কোথাও একটা লুকিয়ে ফেলতে হবে, অন্য কোথাও। অন্য কোথাও?